আজকে ছিল আমার ননদের গোপালের জন্মদিন। কেউ পেয়ে কাঁদে, কেউ না পেয়ে কাঁদে। আসলে বিয়ের পর বাচ্চা হতে একটু দেরি হলেই অনেক কথা শুনতে হয় শুধু মেয়েদের। সেই রকমই আমার ননদেরও অনেকটা জার্নি ছিল বাচ্চা হওয়া নিয়ে। যাই হোক, আজকে সব কিছু মিলে থাকছে। আজকে একটা নতুন ব্লগ, আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। মানে যা বলতেছিলাম, কেউ পেয়ে কাঁদে, কেউ না পেয়ে কাঁদে। মানে হলো অনেকে না দেখবে বিয়ের পরপরই বাচ্চা হয়ে যায়, তাদের তো অসুবিধা হয় না, বরঞ্চ তারা আরও অখুশি থাকে। অনেকে একটা হয়েছে বছর শেষ না হতে আরেকটা হয়ে যায়, এরকমটা কিন্তু হয়, চোখের সামনেই দেখেছি। জানি না অনেকে খারাপ নিবে না, কিন্তু এটা একদম বাস্তব যেটা। আর যাদের হয় না, অনেক কিছু করে, রাস্তাঘাটে দেখি তারা মানে লালন পালন করতে পারবে না, তারপরেও তাদের বাচ্চা হয় আর কি। আর যাদের আছে তাদের হয় না, যারা মাথার উপরে তুলে তারপর টাকা পয়সার অভাব নেই, তারা অনেকটা ঝাননি করে। প্রায় অনেক পরিবারেই দেখেছি। আমার ননদও মানে বিয়ের 8-9 বছর পরে বাচ্চা হয়েছে আর কি, এখন দুটো হয়েছে। ঠাকুরের আশীর্বাদে সবাই একটু আশীর্বাদ করবে যেন সুস্থ থাকে। আর এই গোপাল নিয়ে যেটা কথা, আজকে গোপালের জন্মদিন। মানে এই যে ঠাকুর গোপালকে আমার ননদের যখন বাচ্চা পেটে ছিল একজন আর কি দিয়েছে, সেই থেকেই সেই দিনটাই ছিল আর কি এই দিনটা গোপালের জন্মদিন। এর মধ্যে কিন্তু আমরা সকাল সকাল উঠে একদম ধুয়ে মুছে স্নান করে গোপালের জন্য একটু পায়েস রান্না করলাম। এই যে মাঝখানে কিন্তু থালা বাটি সব কিছু ধুয়ে নিয়েছি। আমার ননদ আবার ওইদিকে রেডি করছে। তোমাদের দাদাভাই আবার গোপালের জন্য নতুন জামা এনেছে, আর তারপর এগলেস ডিম এনেছে, মানে ডিম ছাড়া আর কি কেক এনেছে, এগলেস কেক যেটা হয় আর কি। কেকটা খেতে সত্যি অনেক বেশি মজার ছিল। যাই হোক, এর মধ্যে এই যে পায়েস রান্না হয়ে গেছে, গোপালের কেক আনা হয়েছে, তারপর আমার ননদের জামাই আবার মিষ্টি ফুল এনে দিয়ে গেছে আর কি। গোপালের জন্মদিন মানে এটা ওদের প্রথম সন্তান হিসেবেই কিন্তু মানে দেখে পরিবারের একজন সদস্য বা বড় ছেলে এরকম হিসেবেই কিন্তু তাকে মানে লালন পালন করা হচ্ছে আর কি গোপালকে। সেই উপলক্ষেই কিন্তু গোপালকে আজকে সকাল সকাল এই যে অনেক রকমের মিষ্টি, পায়েস, দধি, সন্দেশ, কেক এনে গোপালের নামে একদম সুন্দর করে পুজোটা দেওয়া হচ্ছে। আমার ননদ খুব নিষ্ঠা সহকারে কিন্তু দিচ্ছে। তার পিছনে কিন্তু ওই যে আরেকটা গোপাল শঙ্খ বাজাচ্ছে, আমি পিছনে কাঁসা বাজাচ্ছিলাম আর একটু মোবাইলটাও ধরেছিলাম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আর গোপালকে বলতেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ গোপাল। এরকম করে আমরা, সত্যি কথা বলতে কি জানো তো, আমার ননদ, আমি, ননদের এই ছেলেটা পুস্কুটা এত দূর মানে পাকা, ওর কথা শুনলে সবাই একদম মায়াবী মায়াবী কথা হয় না, খুব মায়া লাগিয়ে ফেলে আর কি। আর অনেকটা মিশুক আমার এই ননদের ছেলেটা। আমার ননদকেও মানে আমার ননদ না, মানে আমরা যখন একসাথে থাকি মানে একদম একদম খোলামেলা, যেটাকে বলা হয় বোনের যে একটা মানে কোনো দ্বিধাবোধ নেই কথাবার্তায় চলাফেরায়। তারপরে এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করে। তার মানে আমার শ্বশুর, আমার শাশুড়ি মা একটু করে যে মানে রাত্র দেখবে 2টা-3টে বেজে যায়, আমরা কথা বলতেই থাকি, আমাদের পেটের কথা যেন শেষই হয় না, এরকম অবস্থা। মানে আমার মনেই হয় না যে সে আমার ননদ, বোনের মতো আর কি, কোনো নেই, দ্বিধাবোধ নেই, একদম ফ্রি মাইন্ডে। এর মধ্যে কিন্তু গোপালের পুজো টুজো দেওয়া শেষ। এই যে আমরা কেক খেয়ে নিচ্ছি, আর আমার ননদ ছোটোটাকে খাওয়াচ্ছে। এই যে আমরা কথা বলতেছি ননদ আর আমি। এর মধ্যে তোমাদের দাদা ভাই কিংবা আমার শ্বশুর শাশুড়ি কেউ ওই বাসায় ছিল না, একটু বেরিয়েছিল, কাজ ছিল আর কি। এর মধ্যে আমার ননদ আমরা কিন্তু খেয়ে নিয়েছি। তারপর ওই বোতলে জল ভরা ছিল। রান্নাবান্না কিন্তু এর আগেই হয়ে গেছে। ওই যে রান্নার দিদিটা আছে না, দিদিটা রান্না করে গিয়েছে। টুকিটাকি আমাদের বাসার মোটামুটি কাজ সব শেষ। আর পুষ্কটা ধরেছে ছাদে আসবে, প্রতিদিনই সকালবেলা আসে, আজকে আর আসেনি। এখন আমাকে ধরেছে ছাদে নিয়ে আসতে, ওই কার গাছের ফুল জানি নিয়ে নিচ্ছে, সেটাই আমি মানা করতেছি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো।